পারানি সিকলাসুং যিনি ওয়াইটিএফনি টিডব্লিউএফ এবং যিনি ত্রিপুরা মথনি যত सेंखारा बदल तिनी फाइयै डेपुटेशन सफल खाइमानि बागै बरंनो आं सक्सेस खाइमानि बागै बरंनो आं पाइफैया हामबाय जानांगौ ताको बुकुसं আমরা অত্যন্ত এই সরকারের ঘৃণ রাজনীতিকে আমরা ধিক্কার জানাচ্ছি এই কারণে যে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ যে দেশের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর জনগণের রায়ের মাধ্যমে নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু আমরা দুঃখ এবং লক্ষ্য করে দেখেছি গত 1 বছর পেরিয়ে গেল এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার বলে পরিচিত দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের আখ্যায়িত হয়ে আজকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আমার ব্লেস কমিটি নির্বাচন আজকে করছেন না কি কারণে নির্বাচন করছেন না আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সরকারের কাছে জানতে চেয়েছি কি কারণে আপনারা নির্বাচন করলেন না প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের রায় নিয়ে আমার ব্লেস কমিটি এলাকার মানুষের রায় নিয়ে যে নির্বাচন হওয়ার কথা ছিল আপনারা কেন নির্বাচন করতে পারলেন না কিন্তু তারপর বর্তমান বিজেপি আইপিএফটি কোথালাইকার যে সরকার বরং কোনো শব্দ উত্তর করি অর্থাৎ নির্বাচনের কাজ এই জনগণ একজোটভাবে বিজেপি এবং আইপিএফটি সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এবং ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকার সমস্ত ব্লেস কমিটি দখল করবে ত্রিপুরা মথা আমাদের ভাই কিরি জায়গায় তাবো এই সরকার নির্বাচন রিয়া আমাদের ভাই তা খুব জনগণই শেষ কথা বলে গণতন্ত্রে জনগণ সবচেয়ে সংগ্রামী হাতিয়ার জনগণ গণতান্ত্রিক রক্ষা খাই নাই হাতিয়ার যে গণতান্ত্রিক ভাবে জনগণ যেখানে থুপচাও নাই জাতি দাক্ষিণে এডিসি ব্লেস কমিটি নির্বাচন মারি নাই আমাদের ভাগেই হাসতে পার রাজ্যপালি আরো ত্রিপুরা তিনি বিভিন্ন জেলা শাসক নিয়ে আরো এবং তাবুচং ব্লকের মাধ্যমে তিনি ডেপুটেশন দিয়ে চঙ্গো জাতি দাক্ষিণ ব্লেস কমিটি নির্বাচন মাখাই নাই जों नंखा ताखौ बुकुसं একটা বন্যামী সরকার একটা বর্জুয়া সরকার যে সরকার প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমার জনগণকে ধোঁকা দিচ্ছে আজকে আমরা কি লক্ষ্য করে দেখেছি আমরা এডিসিতে গত বছর থাংমানি সময় ত্রিপুরা হাইতে এডিসি এলাকা নির্বাচনের আগে যেটা নিনি রাজ্যপাল শাসিত একটা তমানি সেখানে বাজেট খাইজানে ক্ষমতা মানলিয়া দাবুন কেতাল বাজেট খাইমানি এডিসি বর্তমান ত্রিপুরা মথবাই নাইকল যাক এডিসি হাফাং থেকে বাজেট খাইজাকা 6,100 কোটি রাং কিন্তু রাজ্য সরকার আবারও বাজেট বছর গাতাবো মাত্র 600 কোটি রাং এই 600 কোটি রাং নিয়ে বিশিঙ্গ প্রায় 90% আনি কর্মচারী বেতন ভাতা বাবদ সমস্ত থাঙ্গ এডিসি নিয়ে কোনো রাং ইয়াফার জাগিয়া এডিসির হাতে অর্থ প্রদান করছে না আবার নিজেরাও করবে না সেন্ট্রাল মিনিস্টার কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামাইয়া ত্রিপুরাতে এসে ঘোষণা করলেন আমরা 1300 কোটি এডিসি এলাকাতে এবং উপজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য আমরা অর্থ বরাদ্দ করেছি কিন্তু তিনি এই জায়গা তিনি শুনলেন নাই রাজ্য সরকার এই 1300 কোটি রাং বড় থাঙ্গা না এডিসি রাং ইয়াফারে দেখা না বোঝাগা খরচ খাইজাগা রাজ্য সরকার বোঝাগা খরচ খাইগা আপনি হিসাব যদি পাইতে পাই কিন্তু তিনি রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের সরকার হিসাব রুমাইয়া 1300 কোটি রান বড় খরচ খাইগা ধোকাবাজি ডাপ্পাবাজি রাজনীতি খাইয়ে ত্রিপুরার রাজ্য বিভ্রান্ত খাইমিয়া তাকে বুকুসম আমনি বাগৈ যতই বড় বড় কথা বলো আমরা লক্ষ্য করে দেখেছি যে ডাবল ইঞ্জিনের সরকার বাহবা দিয়ে যে সরকার এই রাজ্যে 2018 সাল বিধানসভা নির্বাচনে লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল আজকে সে সমস্ত ক্ষমতা আসার পরে আজকে সে সমস্ত প্রতিশ্রুতি হারিয়ে গেছে বন্ধুগণ আমরা কি লক্ষ্য করে দেখেছি এখন 5 বছরের যে সরকার বিপ্লব দেবের সরকার বিশাল প্রতিশ্রুতির মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যে শাসন এক নাগারে শাসন কায়েম করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল আজকে দেখা যায় 4.5 বছরের মধ্যে আজকে বিপ্লব দেব সরকার বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী থেকে হত্যা হয়েছিল মুখ্যমন্ত্রী নেব পদ মা খাইকা
ডাবল ইঞ্জিন সরকার চলছে না, বিকল হচ্ছে ডাবল ইঞ্জিন। দিল্লি থেকে বারবার তলব হচ্ছে, কেন এই অবস্থা হচ্ছে? কারণ একটা বন্দামি সরকার, একটা জনবিরোধী সরকার, যে সরকার নিয়ে কোনো নীতি করে, যে সরকার নিয়ে কোনো আদর্শ করে, যে সরকার হাম জায়গায় বড় ভোট মানে বড় নির্বাহী না হারিয়ে যে সরকার, এই সরকার বেশি দিন চলতে পারে না। তার জন্য নিজের কারণে নিজে ধ্বংস হলো বিজেপি, যার ফলে নৌকা সমগ্র ত্রিপুরা রাজ্যের কাতারে কাতারে তারপর বিজেপি আকারে পাহাড় এলাকা, সমতল এলাকা, সমস্ত এলাকা ত্রিপুরা মাথার দিকে দিকে তাবু বড় যোগদান খাইতো। একটাই কারণ, ফানসানি কারণ। আমরা চাই না বিজেপি, আমরা চাই না কংগ্রেস, আমরা চাই না সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা চাই বোমাগারের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করব এই রাজ্যে গ্রেটার ত্রিপুরা লেন চালু করার জন্য। আবনো ছয় ছয় কয়েক তাকু বুকুকচং গ্রেটার ত্রিপুরা লেন মাইয়াং যাই হি হাসাকানি চিনি প্রবলেম চিনি বরং নিজে সমস্যা সমস্যার সমাধান হইয়া যে হাসাকার যে প্রবলেম হইতো তাবো নিনি আনি ভোট মাখান গাই তাই নিনি কবখান নারগলিয়া আবতা যুগের পর যুগ, বছর পর বছর, প্রায় 73 বছর এক নাগারে চিনি বড় থকক জায়গা তাকুক বুকুকচং হাজি চং চিনি সারান নাইও যে বিজেপি সরকার শুধুমাত্র ক্ষমতালোভী সরকার। এই সরকার বুঝকানোর দিনও পাই নাই। একটাই কম শুনো, আমরা বলবো তোদেরকে প্রশ্ন করব, সামনে বিধানসভা হোক, সামনে যে কোনো নির্বাচন হোক, এই নির্বাচন আসলে পরে সে বিজেপিকে যদি ভোট চাইতে আসে আপনারা বলে দিবেন তাকে বুকুকচং ওই বাংলা একটা গান আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, 4.5 বছর তোমার দেখা নাই, আবার তুমি কেন ভোটের জন্য আসছো? কেন তোমাকে ভোট দেবো আমরা? ভোট নাই, যে ভোট নিয়ে একটা আসল লক্ষ্য উদ্দেশ্য এলাকা উন্নয়ন, সমাজ উন্নয়ন, রাজ্য উন্নয়ন, তিনি রাজ্য উন্নয়ন কক্ষরিখা, সমাজ উন্নয়ন কক্ষরিখা, সমস্ত বড় রঙে কুঠিগত খাই, বড় হত্যা খাইনি, ততরা সেবি উঠানের ভাবে নানাভাবে চক্রান্ত খাই দেখা আনি পাহাড় এলাকা অন্ধকার রেগার শ্রম দিবস 340 টাকা খাই নাই, আপনার কম মানি তাবো 340 টাকা দূর কক একটা নতুন নিয়ম রেগা তাবুক চালু খাইকা যে রেগা গো 8 ঘন্টা কাম মা খাই নাই, 8 ঘন্টা কাম খাই যাই গাই রেগানি শ্রম দিবস দিন মান দিয়া তাই আমন ভাই সরকার থাকা এই সরকারি সে সমস্ত রাষ্ট্র বিরোধী নিয়মগুলো সেটাকে বর্জন করতে হবে, নতুন নিয়ম চালু করতে হবে, যে চালুর মধ্যে সমস্ত রাষ্ট্র গঠন করার জন্য জনগণ যাতে এখানে সুফল পায় তার জন্য নিয়ম নীতি সংকোচন করুন। রেগার নিয়ম নীতিগুলি আপনারা পরিবর্তন করুন, রেগার নিয়ম নীতি সংকোচন করে এটাকে সরলীকরণ করুন, যাতে সাধারণ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যাতে সুবিধা পায়, সুবিধা ভোগ করতে পারে।